सिनिजिसा रिपाब्लिक सालनो रोखसावै भारत हा कतर bai baksa hasteni juda juda bekaste hangkor wobo o salo khatung khajake borombai palai jakha भारत हा कतरनो फियकनानि बागै जबा खलाय भारत हानि बागै थै गोथार थै langmare langnai rokno muitu khलायनो भारत हा कतर bai baksa hastebo o salno palai jakha hasteni haste hapang habanok rungsrungthainok tei juda juda luku chuba chumo thanok rogobo abono karei post office somini press club mohakoron tei hasteni kubun thai rogobo borom ruino o salno palai lekha Rungmantri Ratan Lal Nath Republic Salno Ruksawi bini koklam narukthani 1947 BCni 15 August Bharat ha Kotor Yokmani haipano Bharat ha Kotorni bebak hasteni luku rokno tui duli toniwoi borokni manthai rokno borokno runani bagai 1950 BCni 26 January talno bebak সংবিধান sunamui tiklaijago a salno muitu khlaino Republic Day palaijago hini saka প্রজাতন্ত্র দিবসের এই শুভ লগ্নে যারা উপস্থিত হয়েছেন সুধী সজ্জন মণ্ডলী সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে 1947 সালের 15 আগস্ট দেশ স্বাধীন হয় এবং 1949 সনে 26শে নভেম্বর দীর্ঘ প্রায় 3 বছর ধরে পূর্ণাঙ্গ আমাদের সংবিধান গৃহীত হয় এবং 2 মাস পরে 1950 সনের 26শে জানুয়ারি সংবিধান চালু হয় অর্থাৎ কার্যকরী হয়। ভারতীয় সংবিধান আমাদের প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। আমাদের উচিত সংবিধানের নৈতিকতার দিকটি অক্ষরে অক্ষরে পালন করা। আমাদের সামনে বর্তমানে প্রধান চ্যালেঞ্জ সংবিধানে প্রদত্ত অধিকার ভোগ করার জন্য নাগরিক হিসেবে নিজেদের দায়িত্ব কর্তব্য পালন করা। নাগরিক হিসেবে যদি আমরা দায়িত্ব পালন করতে না পারলে নিজেদের অধিকার অর্জন করা সম্ভব নয়। সংবিধানের মূল শক্তি হলো দেশের জনগণ এবং আপনারা জানেন আমাদের দেশের সংবিধানের প্রস্তাবনা শুরুতেই লেখা আছে উই দি পিপল অফ ইন্ডিয়া। আমাদের দেশের সংবিধান মজবুত বলেই আমরা এক সুস্থ এক ঐক্যবদ্ধ ভারত গঠনের দিকে এগোতে পারছি। জনপ্রতিনিধি এবং সংবিধানের সাধারণ নাগরিক সকলের উচিত সংবিধানের নৈতিকতার দিকটা মেনে চলা এবং সংবিধানের আদর্শগুলি মেনে চলা। কেবিংনি হাস্তেনি বড় রগবাই ভারত হা কতনি বম্বে হাস্তি চপরব চাকমানি ককনব মুইতু খলায়ে বিনি ককলাম নারকথানি শাখা রুংমন্ত্রী পর্যন্ত মুশকিল রয়েছে। আপনারা জানেন এমনটি দিনে 26শে জানুয়ারি নভেম্বর 26শে জানুয়ারি 2008 এই দিনটিতে আমাদের বোম্বে হামলা হয়েছিল। সুতরাং সাথে এই দিনটি যেমন আমাদের শ্রদ্ধার বিষয়, আমাদের দুঃখেরও কারণ রয়েছে। সুতরাং আমরা সবাই মিলে সংবিধানকে রক্ষা করব এবং দায়িত্ব পালন করব। সংবিধানের নামে শপথ নিতে হবে। রক্ত দিয়ে আমাদের দেশের স্বাধীনতা যারা এনেছেন, এই যে বিরাট সেনানী বা স্বাধীনতা সংগ্রামী, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং ঐক্যবদ্ধ ভারতের আমাদের 2টা মন্ত্র, একটা হলো ভারতীয় ঐক্যবোধ এবং ভারতকে শ্রদ্ধা জানাতে হবে। এবং এই দিনটিতে সবার কাছে এই আমার বার্তা, আসুন সবাই মিলে আমরা সংকল্পবদ্ধ হই যাতে আমাদের সংবিধানকে আমরা রক্ষা করতে পারি।